হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি একদমই একটি নতুন অ্যানিমে সিরিজ, আর এর নাম হচ্ছে ব্লিচ 1000 ইয়ার ব্লেড ওয়ার আর্ক। বন্ধুরা, এটি বিগ 3 একটি পার্ট, আর নারুটোর মতো ব্লিচেরও একটি ওজি সিরিজ আছে। সেটি অনেক বড় হয় আর অনেকদিন পুরনো হয়, আমি সেটি এক্সপ্লেন করব না। যদি আপনারা সেই স্টোরি সম্পর্কে জানতে চান কিংবা ব্লিচের ওয়ার্ল্ড সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে, তাহলে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি কমেন্ট বেশি হয় তাহলে আমি সেই বিষয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব। আর আমি এই ভিডিওতে চেষ্টা করব যাতে যারা ওজি ব্লিচ সিরিজটি দেখেননি তারাও এই ভিডিওটি মানে ব্লিচ 1000 ইয়ার ব্লেড ওয়ার আর্কের প্রথম এপিসোডটি সম্পূর্ণভাবে এনজয় করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. এপিসোডের শুরুতেই একটি লোক আমাদেরকে বলে কুইন্সি কিং 900 বছর পর তার জীবন ফিরে পেয়েছে, আর তার ব্রেন পেতে তার সময় লেগেছে 90 বছর এবং স্ট্রেংথ ফিরে পেতে তার সময় লেগেছে 10 বছর। আর তখনই একটি লোকের ডেভিল স্মাইলের সাথে সিন শিফট হয় এবং আমরা ওয়ার্নিং দেখতে পাই, আর এই ওয়ার্নিংটি ছিল সোল সোসাইটির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের। আর এখানেই একটি লোক ক্যাপ্টেন মায়ুরিকে বলে, ক্যাপ্টেন মায়ুরি, হঠাৎ করে অস্বাভাবিকভাবে অনেকগুলো সোল গায়েব হয়ে যাচ্ছে। আর এখানেই কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকা লোকরাও বলতে থাকে যে তাদের সেক্টর থেকেও এক এক করে অনেকগুলো হলো গায়েব হচ্ছে। সেই লোকটি ক্যাপ্টেন মায়ুরিকে জিজ্ঞেস করে, ক্যাপ্টেন মায়ুরি, এটি কার কাজ হতে পারে? যেটি শুনে ক্যাপ্টেন মায়ুরি বলে, এটি তাদের কাজ যারা চায় না যে হলো জীবিত থাকুক, এরা হলদের অস্তিত্বই মিটিয়ে ফেলতে চায়। আর এর সাথেই সিন শিফট হয় এবং আমরা কারাকুরা টাউন দেখতে পাই। আর তখনই সেখানে আমরা একটি হাত দেখতে পাই, আর এই হাতের মধ্যে ছিল কুইন্সিদের একটি লকেট। তখনই আমরা দেখতে পাই যে সেখানে সোল সোসাইটি থেকে একজন সোল রিপার দুজন নতুন সোল রিপারকে কারাকুরা টাউনে ছেড়ে দিয়ে যায় এবং বলে, আমার কাজ এতটুকুই, এখন থেকে তোমাদের কাজ শুরু হচ্ছে, যাও গিয়ে হলদের মারো। আর এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপরেই আমরা এই দুজন সোল রিপারকে দেখতে পাই, যেখানে একজনের নাম হচ্ছে মাদারামা শিয়ন এবং আরেকজনের নাম হচ্ছে রিয়নুস্কে ইউকি। এখানে আমরা দেখতে পাই যে ইউকি শিনোকে বলতে থাকে, আমাদের এখানে আসার কি দরকার ছিল? কারাকুরা টাউনে তো আগে থেকেই একটি শক্তিশালী সাবস্টিটিউট সোল রিপার আছে, তাহলে এখানে আমাদের আসার কি দরকার ছিল? যেটি শুনে শিনো এখানে ইউকিকে বলে, তুমি কি মাথা মোটা নাকি? আমরা কি একটি সাবস্টিটিউট সোল রিপারের ভরসায় থাকতে পারি নাকি? সে যতই শক্তিশালী হোক, কিন্তু তবুও সে একটি সাবস্টিটিউট সোল রিপার। আর এখানে আমরা বুঝতে পারি যে এদের দুজনের ফাইটিং এক্সপিরিয়েন্স অনেক বেশি কম, তাই এখানে এরা এই মিশনে অনেক বেশি ভয় পাচ্ছিল। আর এটি হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে কারাকুরা টাউনে সবচেয়ে বেশি হলর আক্রমণ হয়। তো এরপর শিনো ইউকিকে বলে, তুমি ওই দিকটায় যাও, আমি অন্যদিকে যাচ্ছি। যেটি শুনে ইউকি বলে, আমরা কি আলাদাভাবে টহল দেবো? যেটি শুনে শিনো ইউকিকে বলে, তুমি কি গাধা নাকি? আমরা যদি আলাদাভাবে টহল না দিতাম তাহলে কি আমাদের দুজনকে পাঠাতো নাকি এখানে? আর এই বলে শিনো সেখানে ইউকিকে একা ফেলে চলে যায়। আর এরপর ইউকিও সেখানে টহল দিতে থাকে। ইউকি ঘুরতে ঘুরতে সেখানে একটি ব্রিজের নিচে আসে, কিন্তু তখনই ইউকি ফিল করে যে তার উপরে কিছু আছে। আর ইউকি যখন উপরে তাকায় তখন ইউকি দেখতে পায় যে তার উপরে একটি হলো, আর এই হলোটি অনেক বড় ছিল, যেটি দেখে ইউকি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে পালাতে থাকে। আর সে তার সোল ফোনের মাধ্যমে শিনোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু শিনো তার কল তুলছিল না, যেটি দেখে ইউকি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং আরো বেশি দ্রুত দৌড়াতে থাকে। আর দৌড়াতে দৌড়াতে ইউকি একটি বিল্ডিং এর ছাদে চলে আসে। আর এরপর ইউকি যা দেখে সেটি দেখে তার চোখ কপালে উঠে যায়, কারণ এখানে দুটো হলো শিনোকে মেরে তাদের হাতে ধরে রেখেছিল, আর এখানে শিনো মৃতপ্রায় অবস্থায় পড়েছিল। তো এটি দেখে ইউকি তার জানপাকটু তুলে এবং সেই হলগুলোর উপর আক্রমণ করার জন্য রেডি হতে থাকে। সোল রিপারদের কাছে যে সোর্ডটি থাকে তাকেই জানপাকটু বলা হয়, কিন্তু এখানে ইউকির হাত কাঁপছিল। আর তখনই সেখানে ইউকির উপর তার পেছন থেকে আসা সেই হলটি আক্রমণ করে দেয়, আর এই হলর আক্রমণে ইউকি মারাত্মক ভাবে আহত হয় এবং সেখানে নিচে পড়ে যায়। তো এখানে ইউকি বলে, আমি কি এক আক্রমণে মারা যাব, কিন্তু আমি এখানে মরতে চাই না। তখনই ইউকি দেখতে পায় যে তার চোখের সামনে শিনো সেখানে মারা যাচ্ছে, আর ইউকি সেখানে কিছুই করতে পারছিল না। তখনই সেই হলটি ইউকিকেও মারার জন্য তার দিকে এগোতে থাকে, কিন্তু তখনই সেখানে সেই হলটি মাঝ বরাবর কেটে যায়। আর তখনই সেখানে এন্ট্রি হয় ইচিগো এবং তার টিমের বন্ধুরা। ইচিগো হচ্ছে এই অ্যানিমের মেইন ক্যারেক্টার, আর ইচিগোর সাথে সাথে আপনারা এদের সাথে পরিচিত হয়ে নিন। এ হচ্ছে উরিও ইশিদা, যে একটি কুইন্সি আর সোল রিপারদের পুরনো ইতিহাস আছে। এই ইতিহাস সম্পর্কে আমরা এই আর্কে জানতে পারবো। আর এমনিতেও যদি আপনারা এদের বেসিক সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি এই বিষয়ে একটি সেপারেট ভিডিও আনার চেষ্টা করব। তো এখানে ওরিহিমে এসে ইউকিও এবং শিনোকে হিল করতে
করতে থাকে। আর এর হচ্ছে সাদো, যার কাছে প্রায় হলদের মতোই শক্তি আছে, কিন্তু সেটি হলদের চেয়ে আলাদা, তাই একে ফুল ব্রিঙ্গিং বলা হয়। আর এরপরেই আমরা দেখতে পাই যে এরা সকলেই নিজ নিজ পাওয়ারের মাধ্যমে সে সকল হলদের মারতে থাকে, যেখানে ওরিও তার কুইন্সি পাওয়ারের মাধ্যমে সেই হলগুলোকে মারছিল, আর সাদো তার হাতগুলোকে ট্রান্সফর্ম করে সেখানে এই সকল হলদের সাথে ফাইট করছিল। আর অবশেষে সেখানে ইচিগো তার গেটসুকা টেনসুর মাধ্যমে সেখানে শেষ হলটিতেও মেরে ফেলে। আর এরপর ইউকির যখন চোখ খুলে তখন ইউকি দেখতে পায় যে সে ইচিগোর ঘরে শুয়ে আছে। আর এখানে ওরিহিমে এদের জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে, আর তখনই ইচিগো ইউকিকে বলে, নাও তুমি কি এটি খেতে চাও? যেটি দেখে ইউকি বলে, কিন্তু আমি আসলে, কিন্তু তখন সেখানে ইচিগো ইউকির কথা মাঝেই কেটে দেয় এবং বলে, তোমার পাশেই তোমার গিগাই আছে, তুমি সেটি ইউজ করতে পারো। আসলে বন্ধুরা, সোল রিপাররা হচ্ছে শিনিগামি, আর জাপানের মাইথোলজি অনুযায়ী শিনিগামি হচ্ছে মৃত্যুর দেবতা, তাই এরা মানুষদের মতো খাবার খেতে পারে না, আর সাধারণ মানুষ এদের চাইলেও দেখতে পারে না। আর এজন্য এখানে ইউকি ইচিগোকে বলতে চাচ্ছিল যে সে এগুলো কিভাবে খাবে। আর বন্ধুরা, এখানে যে গিগাইয়ের কথা বললো ইচিগো, এটি হচ্ছে এক ধরনের ক্লোনের মতো, যার মধ্যে প্রবেশ করলে একটি সোল রিপারও একজন সাধারণ মানুষের মতোই বসবাস করতে পারে, কিন্তু এগুলো বেশি দিন কাজ করে না। তো যাই হোক, তখনই সেখানে ইউকি শিনোর কথা জিজ্ঞেস করে, আর ইচিগো এখানে ইউকিকে বলে, তুমি নিজে চিন্তা করো, তুমি গত 24 ঘন্টা থেকে ঘুমাচ্ছিলে, আর শিনো তো তোমার আগেই জেগে গিয়েছিল। তখনই সেখানে শিনো আসে এবং শিনো এসেই ইউকিকে একটি লাথি মারে এবং এরা সেখানে একে অপরের সাথে মজা করতে থাকে। ইচিগো এবং বাকিরাও তাদের খাবার এনজয় করছিল, কিন্তু তখনই সেখানে একটি লোক আসে, আর এই লোকটি এখানে এসে বলে, আমার নাম হচ্ছে ইবার, আর আমার পুরো নাম হচ্ছে আজকেরও ইবার। কিন্তু তখন এখানে ইচিগো বলে, এই আমি তোকে চিনি না, আর ভালোভাবে বলছি আমার বেড থেকে এক্ষুনি নিচে নাম। কিন্তু এখানে এবার ইচিগোকে বলে, তুমি এগুলো কি বলছো, আমার তোমার সাথে কিছু দরকার আছে। কিন্তু তখন ইচিগো পুনরায় এবারকে বলে, আমি বলেছি না আমার বেড থেকে নিচে নাম। কিন্তু এবার এখানে ইচিগোর বেড থেকে নিচে নামে না এবং কিছু বলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে ইচিগো এবারকে এক লাথি মেরে তার জানলা দিয়ে ঘরের বাইরে ফেলে দেয়। আর এখানে ইশিদা ইচিগোকে বলে, ওর মুখে মাস্ক দেখলাম, ওকে একটি আরাঙ্কার হতে পারে। বন্ধুরা, আরাঙ্কার হচ্ছে হলরই একটি ইভলভ ফর্ম। তো এটি শুনে ইচিগো বলে, তাতে কি আসে যায়, দাঁড়াও আমি দেখে আসছি। আর এই বলে ইচিগো সেখানে এবারের পিছু নেয়। সিন শিফট হয় এবং আমরা সোল সোসাইটিতে দেখতে পাই, যেখানে আমরা সোল সোসাইটির রুকন ডিস্ট্রিক্টে স্কোয়াড 11 কে দেখতে পাই। আর এখানে স্কোয়াড 11 এর ইয়ামিচিকা এবং ইকাকু ছিল, এবং এখানে এরা একে অপরের সাথে কথা বলছিল যে এখান থেকে এতগুলো সোল একসাথে কিভাবে উধাও হয়ে যেতে পারে, আমাদের এ ব্যাপারে বাকিদের সাথে কথা বলতে হবে। আর তখন সেখানে একটি সোল রিপার আসে এবং ইকাকুকে বলে, আমরা এখানে কারোর কোনো চিহ্ন পাইনি। যেটি দেখে ইকাকু বলে, এটি কিভাবে সম্ভব, ভালোভাবে খোঁজো, এখানে আমরা কোনো না কোনো ক্লু তো নিশ্চয়ই পাবো, এতগুলো সোল একসাথে কিভাবে গায়েব হয়ে যেতে পারে। আর তখনই সেখানে একটি লোক আসে, যাকে দেখে ইকাকু বলে, তুমি কি কিছু পেয়েছো? আর তখন সেই লোকটি ইকাকুকে বলে, স্যার আপনার কিছু দেখা উচিত। আর এই বলে সে ইকাকুকে একটি জায়গায় নিয়ে যায় এবং এখানে ইকাকু দেখতে পায় যে অনেকগুলো ফুটপ্রিন্ট। আর এটি দেখে ইকাকু বুঝতে পারে যে এখানে শুধুমাত্র সোলই ছিল না, তাদের সাথে আরো অনেকে ছিল। আর এটি দেখে ইকাকু বাকি সকলকে বলে, এখানে চুপ করে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজো, আমরা নিশ্চয়ই অন্য কোনো ক্লু পেতে পারি। আর এরপরে সিন শিফট হয় এবং আমরা হেড ক্যাপ্টেন ইয়ামামোটোর কাছে দেখতে পাই, যেখানে তার দিকে একটি সোল রিপার উড়ে আসে। আর এখানে সেই সোল রিপারটি মারা গিয়েছিল আর তাকে কেউ হত্যা করেছিল। ওল্ড ম্যান ইয়ামামোটো যখন পেছনে তাকায় তখন সে কিছু লোকদের দেখতে পায় যারা সাদা পোশাক পরেছিল। আর এখানে এরা ওল্ড ম্যান ইয়ামামোটোকে বলে, এটি তো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, আমরা ভেবেছিলাম যে এখানে অনেক বেশি সিকিউরিটি হবে, কিন্তু তোমার কাছে পৌঁছাতো একদম সহজ ছিল। যেটি দেখে হেড ক্যাপ্টেন ইয়ামামোটো পুরো ভাইবের সাথে বলে, আমি যেখানে আছি সেখানে কোনো সিকিউরিটির প্রয়োজন হয় না। এরা এখানে হেড ক্যাপ্টেন ইয়ামামোটোকে বলে, আমরা এখানে যুদ্ধের ঘোষণা করতে এসেছি। আর এর সাথেই সিন শিফট হয় ইচিগো আর এভারের কাছে, যেখানে ইচিগো এভারকে বলে, তোমার মুখে মাস্ক, তুমি কি একটি আরাঙ্কার? যেটি দেখে এভার এখানে বলে, আমাকে আরাঙ্কার বলার সাহস পেলে কোথা থেকে তুমি? আর এই বলে এভার এখানে তার হাত থেকে একটি লকেট বের করে, আর এটি একদম ওরিওর লকেটের মতো ছিল, যেটি দেখে ইচিগো বুঝে যায় যে এটি হচ্ছে একটি কুইন্সি। কিন্তু ইচিগো এটি দেখে শকড হয় যে এই কুইন্সি এখনো কিভাবে বেঁচে আছে। আসলে বন্ধুরা, আজ থেকে 1000 বছর আগে সকল কুইন্সিকেই মেরে ফেলা হয়েছিল, আর সেখান থেকে হাতে গোনা কয়েকটি কুইন্সি বেঁচে গিয়েছিল, যার মধ্যে একটি হচ্ছে ইশিদা ফ্যামিলি। ইচিগোর জানা মতে ইশিদা ফ্যামিলি ছাড়া আর কোনো কুইন্সির থাকার কথা নয়, তাই এখানে ইচিগো এভারকে কুইন্সি রূপে দেখে অনেক বেশি শকড হয়। আর তখনই এভার তার রেশির মাধ্যমে ইচিগোর উপর আক্রমণ করে দেয়, আর এখানে ইচিগো তার রানপাকটু ইউজ করে এভারের সাথে ফাইট করতে থাকে। এর সাথেই সিন শিফট হয় এবং আমরা হেড ক্যাপ্টেন ইয়ামামোটোর কাছে দেখতে পাই, যেখানে সেই সকল কুইন্সিগুলো হেড ক্যাপ্টেন ইয়ামামোটোকে যুদ্ধের আহ্বান দিচ্ছিল। কিন্তু তখনই সেখানে লিউটেন্যান্ট সাসাকিবের বডি উড়ে এসে ক্যাপ্টেন ইয়ামামোটোর সামনের দেয়ালে গেঁথে যায়। আর লিউটেন্যান্ট সাসাকিবের বডিতে একটি রেশির সোয়ার্ড গেঁথেছিল, তার মানে এটি একটি কুইন্সির কাজ। আর তখন এই সকল লোকেরা ক্যাপ্টেন ইয়ামামোটোকে বলে, আজ থেকে 5 দিনের মধ্যে আমরা সকল সোল রিপারকে মেরে ফেলবো। কিন্তু তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামামোটো তার স্পিরিচুয়াল প্রেসার দিয়ে
গিয়ে লিউটেন্যান্ট সাসাকিবের বডিতে গেঁথে থাকা সেই রেশির সোয়ার্ডটিকে ভেঙে ফেলে। আর এখানে এরা ক্যাপ্টেন ইয়ামামোটোকে বলে, তোমার চোখ আমাদেরকে বলছে যে তুমি জানতে চাও যে আমরা কে, কিন্তু আমরা সেটি বলবো না, কারণ তুমি অলরেডি সেটি জানো যে আমরা কে। আর এটি শোনার সাথে সাথেই ক্যাপ্টেন ইয়ামামোটো তার জানপাক্টুর মাধ্যমে এদের উপর আক্রমণ করে দেয়, কিন্তু তখনই এই কুইন্সিটি বলে ফেয়ারওয়েল, আর এই বলে এরা শ্যাডো টেকনিক ইউজ করে সেখান থেকে পালিয়ে যায়। এখান থেকে সিন শিফট হয় এবং আমরা ইচিগোর কাছে দেখতে পাই যেখানে এবার তার রেশি দিয়ে লাগাতার ইচিগোর উপর আক্রমণ করে যাচ্ছিল এবং সেখানে ইচিগোকে উস্কানোর চেষ্টা করছিল। তো এখানে এবার ইচিগোকে বলে, ইচিগো কুরোসাকি তোমার কি হয়েছে? তুমি তো দেখি আমার সামনে এখনই দুর্বল পড়ছো, তুমি তোমার বাঙ্কাই কেন ইউজ করছো না? আসলে বন্ধুরা, এখানে যে সোল রিপারদের জানপাক্টুটি আছে সেটির দুটি ফর্ম আছে, একটি হচ্ছে শিকাই এবং আরেকটি হচ্ছে বাঙ্কাই। শিকাই শক্তিশালী হলেও তুলনামূলকভাবে বাঙ্কাই হচ্ছে একটি সোল রিপারের সবচেয়ে শক্তিশালী অ্যাটাক। আর এখানে এবার ইচিগোকে বারবার এটির জন্যই উস্কা ছিল যাতে ইচিগো তার বাঙ্কাই ইউজ করে। আর এখানে এরা এটি কেন করছে সেটিও আমরা একটু পরেই জানতে পারবো। তখনই সেখানে ইচিগো দেখতে পায় যে এবার তার দিকে লাগাতার হামলা করে যাচ্ছিল। আর এখানে ইচিগো বলে, এই লোকটিকে আমি তাও জানি না, হঠাৎ করে এ আমার উপর আক্রমণ কেন করছে আমি সেটিও জানি না, কিন্তু এ যদি এমনটাই চায় তাহলে ঠিক আছে। আর এই বলে ইচিগো তার দিকে আসা একটি রেশির বুলেটকে কেটে ফেলে এবং সেখানে তার বাঙ্কাই রিলিজ করার জন্য রেডি হয়ে যায়। আর এখান থেকে সিন শিফট হয় এবং আমরা হেড ক্যাপ্টেন ইয়ামামোটোর কাছে দেখতে পাই যেখানে লিউটেন্যান্ট সাসাকিবে হেড ক্যাপ্টেন ইয়ামামোটোকে বলে, মাস্টার গ্যানোসাই, একটি বিশেষ কথা আছে যেটি আপনার এই শত্রুদের সম্পর্কে জেনে রাখা উচিত। আর অন্যদিকে আমরা ইচিগোর কাছে দেখতে পাই যে এখানে নিজের বাঙ্কাই রিলিজ করার জন্য একদম প্রস্তুত হয়ে যায়, কিন্তু অন্যদিকে লিউটেন্যান্ট সাসাকিবে ক্যাপ্টেন ইয়ামামোটোকে বলে, আমাদের শত্রু আমাদের বাঙ্কাই চুরি করতে পারে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইচিগো এখানে তার বাঙ্কাই রিলিজ করে দিয়েছে আর সাথে সাথে এবারও একটি ডিভাইস বের করে নেয় ইচিগোর বাঙ্কাই চুরি করার জন্য, কিন্তু এখানে আশ্চর্যজনক ভাবে এবার ইচিগোর বাঙ্কাই চুরি করতে পারে না, যেটি দেখে এবার অনেক বেশি অবাক হয়। কিন্তু তবুও এখানে এবার সেই ডিভাইসটি দিয়ে ইচিগোর উপর আক্রমণ করে দেয়, যার কারণে ইচিগোর বাঙ্কাই ফর্ম ধীরে ধীরে ভাঙতে থাকে। কিন্তু তখনই ইচিগো গেটসুকা টেনসু দিয়ে এবারের উপর আক্রমণ করে দেয়, আর এই আক্রমণে এবার যে সকল রেশি দিয়ে ইচিগোর উপর আক্রমণ করেছিল সেগুলো সেখানেই ভেঙে যায়। আর এর ফলে এবারও অনেক বেশি আহত হয়েছিল, কিন্তু পর মুহূর্তেই ইচিগো এবারের ঘাড়ে তার জানপাক্টু রাখে এবং এবারকে জিজ্ঞেস করে, তুমি কি? আর তখনই এবারের কাছে একটি শ্যাডো অ্যাপিয়ার হয়, যেটি দেখে ইচিগো সেখান থেকে দূরে সরে যায়। আর তখন এবার ইচিগোকে বলে, এটি তোমার জন্য নয়, এটি আমার জন্য এসেছে। আর এই বলে এবার সেই শ্যাডোর মাধ্যমে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। এরপরের সিনে আমরা এভার এবং বাকি সকল কুইন্সিদের দেখতে পাই যেখানে একটি কুইন্সি এভারকে বলে, এভার তাহলে তুমি ফিরে এসেছো, তুমি কি ইচিগো কুরোসাকির বাঙ্কাই নিয়ে আসতে পারোনি? তুমি তো দেখি একটি ফেলিয়ার। কিন্তু তখনই সেখানে যে কুইন্সিটি এই কথাটি বলেছিল তার একটি হাত কেটে যায়। আর তখনই আমরা সেই লোকটিকে দেখতে পাই যাকে আমরা এপিসোডের শুরুতে দেখেছিলাম। আর এখানে একে বলে, এই জায়গায় আমার অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। আমি কি এখনো তোমাকে কিছু বলতে বলেছি? নাও এখন বলো সোল রিপারদের কি অবস্থা। আর এর সাথেই আজকের এই এপিসোডটি এখানেই শেষ হতে। বন্ধুরা, এপিসোড কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন, আর বাকি সকল এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পুনরায় দেখা হবে ব্লিচের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।